তার ভিতরে মিডিয়ার স্বাধীনতা আমরা প্রত্যাশা করব, এটা সোনার পাথর বাটি। সেহেতু আমাদের সামগ্রিকতায় বিষয়টি চিন্তা করতে হবে, পেশাদারিত্ব বাড়াতে হবে আমাদের মিডিয়ার ভাই বোনদের। মিডিয়া ভাই বোনরা বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রার অন্যতম সামনের সারির সৈনিক বলে আমি মনে করি। সেহেতু আমরা তাদের সাথেও থাকবো, ওনারাও এটার ব্যাপারে আত্মজিজ্ঞাসার মধ্যে থাকবে, নিজেদের প্রতিষ্ঠানগুলোর কাছে, মালিকদের কাছে যেমন পেশাজীবী সংগঠনদের কাছেও এই প্রশ্নগুলো নিয়ে যেতে হবে। আমি শেষ করি বন্দোবস্ত। আপনারা লক্ষ্য করেছেন পরশুদিনের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ছিলেন এবং তাদের সকলের কাছে আমি একটাই প্রশ্ন করেছি, সেটা হলো যে এই যে বন্দোবস্ত, নতুন বন্দোবস্তের যে অঙ্গীকার ছিল, যে প্রতিশ্রুতি ছিল, যে স্বপ্ন ছিল, যে সম্ভাবনা ছিল, সেটা কি হলো? ওনারা সকলেই স্বীকার করেছেন যতখানি হওয়ার কথা ছিল, যে প্রত্যাশা ছিল, সেই অনুযায়ী হয়নি। এটার ব্যাখ্যা কি ওনারা বিভিন্নভাবে দিয়েছেন। আমি আপনাদের এক কতিপয় মন্তব্য করতে চাই। প্রথম করে দেখেন, এই নতুন বন্দোবস্ত সৃষ্টির জন্য কোথায় আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি? একটা সংস্কারের জন্য জোর দিয়েছি। কিন্তু সংস্কারগুলো কি ছিল, কি প্রস্তাবগুলো ছিল? এই সংস্কারগুলো সবকিছুই ছিল উপরি কাঠামোর উপরে। আমরা বলেছি যে শাসনতান্ত্রিক ভারসাম্য আনতে হবে, আমরা বলেছি গণতন্ত্রকে ঠিক করতে হলে সংবিধানের এই পরিবর্তন হতে হবে, অথবা আপনার প্রাধিকারের ভিত্তিতে কিছু আমরা যে সমস্ত পেশাজীবীদের বা আপনার আমলাতন্ত্রের যে আচরণ আছে সেগুলোকে বদলাতে হবে। এগুলি সবই বলে আমাদের আর্থ সামাজিক ন্যায় নীতির বোধের থেকে উপরি কাঠামোর ব্যাপার। কিন্তু এই কাঠামোগুলো তো কি এর আগে পরিবর্তন হয়নি? আমরা কি এর আগে তত্ত্বাবধায়ক সরকার পাইনি? আমাদের তো তত্ত্বাবধায়ক সরকার ছিল, ওই উপরি কাঠামোই তো তাকে এক খোঁচাতে এটাকে বাতিল করে দিয়েছে। একটা সরকার না, দুইটা সরকার এটা করেছিল, একাধিক সরকার এই কাজ করেছিল তাদের প্রয়োজনে। কিন্তু সেই জন্য উপরি কাঠামোর উপর জোর দিয়ে আমরা দেখেছি, যদি সমাজের অর্থনীতিতে যে শক্তি এটাকে সুরক্ষা দেওয়ার কথা, তাদের যদি আমরা সংগঠিত করতে না পারি, তাহলে এটাকে সুরক্ষা দিয়ে রাখা যায় না। এটা কায়েমি স্বার্থ এবং রাজনীতিবিদের প্রথাগত রাজনীতির কাছে জিম্মি হয়ে যায়। সেহেতু যখন নতুন বন্দোবস্তর কথা বলা হলো, আমার কাছে পরিতাপের বিষয় যারা এটা বললেন তারা এতখানি উপরি কাঠামোর উপর নজর দিলেন এবং এই সনদ তার একটা অভিপ্রকাশ, সেইটার সাথে ওনারা জনমানুষকে জমায়েত করার ক্ষেত্রে কিন্তু সেইভাবে সংগঠিত করার ক্ষেত্রে মনোযোগ দিলেন না। ওটার সাথে অন্য অংশীজনদের কিন্তু যুক্ত করলেন না। ওনারা যে সংলাপ করলেন, জাতীয় সংলাপ, শুধুমাত্র রাজনীতিবিদদের নিয়ে এবং একটা অংশকে হয়তো এটার সাথে জড়িত থেকে ওনারা করেছেন। অর্থাৎ একটা জাতীয় উত্থান, জাতীয় জাগরণ, জাতীয় অংশগ্রহণের ভিতরে অংশীজনদের নিয়ে এই নতুন বন্দোবস্তের চিন্তাকে সামনে উপস্থাপন করার, সেটা করলেন না। এবং এইটা একটা বড় সমস্যা হলো। এই বড় সমস্যাতে দুটো ফলাফল হলো। একটা ফলাফল হলো, যারা নতুন বন্দোবস্তের যারা কারিগর হতে চেয়েছিলেন, তারা পুরনো বন্দোবস্তের অংশ হয়ে গেলেন, তারা নির্বাচনী প্রক্রিয়ার ভিতরে ঢুকে গেলেন, ওই ব্যয়বহুল নির্বাচনের অংশ হয়ে গেলেন। বড়জোর ওনারা ক্লাউড ফান্ডিং করে হয়তো টাকা তুললেন, কিন্তু টাকার খরচ কমানোর ক্ষেত্রে কিন্তু আর পারা গেল না। সেহেতু ওনারা ওই পুরনো বন্দোবস্তের অংশগ্রহণ করেই ওনারা মনে করলেন আগামী দিনে হয়তো কিছুটা আগানো যাবে। আর কি হলো, এই সুযোগে যে কায়েমি স্বার্থগুলো ছিল, যারা পুরনো বন্দোবস্তের ধারক বা বাহক ছিল, তারা কিন্তু আবার উত্থান হলো। ওই যে বলছেন ব্যবসায়ীরা পালিয়ে গেল, রাজনীতিবিদরা আত্মগোপন করলো, আর আমলারা ফিরে আসলো। কারণ এই পুরনো বন্দোবস্তের সবচেয়ে বড় রক্ষক হলো ওই আমলাতন্ত্র। ওই আমলাতন্ত্র তখন আবার ফিরে আসলো। আর শেষ কথা আমার হলো, এই আমলাতন্ত্রকে ফিরে আসার সবচেয়ে বড় সুযোগ করে দিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেই সংস্কারের কথা বলল, এই সংস্কারকে কার্যকর করার ক্ষেত্রে যে সক্ষমতা, যে অংশীজনের অংশগ্রহণ দরকার করে, যে উন্মুক্ততা দরকার করে, সেইটা ওনারা দেখাতে পারলেন না। সেহেতু শেষ পর্যন্ত ওনারা নতুন শক্তির অংশ কথা বলে শেষ বিচারে যে একটি ক্ষুদ্র
এবং উগ্র গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে গেলেন। সেই জন্য ওনারা আচরণও করতে পারলেন না, ওনারা নাগরিকদের সুরক্ষা দিতে পারলেন না। এখন প্রশ্ন হচ্ছে ওনারা কি নিরপেক্ষভাবে নির্বাচনটাও করতে পারবেন কিনা ঠিক মতো, সেই প্রশ্ন এসেছে। সেহেতু এই নতুন বন্দোবস্ত করার ক্ষেত্রে আমাদের যেই সমস্ত অভিজ্ঞতা হলো, এগুলোকে আগামী দিনে কাজে লাগাতে হবে। উপরি কাঠামোর পরিবর্তন করে শুধু নতুন বন্দোবস্ত করা যায় না। যেই শক্তি এটার পক্ষের শক্তি, তাকে সংগঠিত করতে হয়। তার জন্য নতুন রাজনীতি লাগে। সেই রাজনীতিকে কথা বলে হবে না, প্রত্যাশাকে কার্যকরভাবে করতে হবে। এইটাকে মোকাবেলা করতে হবে পুরনো রাজনীতির সাথে, এবং তার সাথে যারা এই কথা বলেন তাদের কাজের সাথে কথার মিল থাকতে হবে। সেই অর্থে আমাদের এখানে অভিজ্ঞতা অনেক ধরনের আছে। সরকারকে নিয়ে আছে, রাজনীতিবিদদের নিয়ে আছে, রাষ্ট্র কাঠামো নিয়ে আছে, এবং আমাদের মতো অংশীজন নাগরিকদের নিয়েও আছে। নাগরিকরাও হয়তো আমরা সেই ভূমিকা পালন করতে পারিনি। আমরাও হয়তো আচরণের দিক থেকে সেই পুরনো পদ্ধতির ভিতরেই ছিলাম, ভালো ভালো কথা বলেছি, কিন্তু তাকে নজরদারিতে নেইনি। আমরা ওখানে ঝুঁকি নিয়ে আবার রাস্তায় নামিনি। আমরা এটাকে আগামী দিনে কিভাবে সংশোধন করব, এইটি এখন আগামী দিনের বড় বিষয়। বন্দোবস্ত বদলাতে হবে। এই অভিজ্ঞতাকে আগামী দিনে বন্দোবস্ত বদলানোর জন্য কাজে লাগাতে হবে। এইটি আমার বড় অর্জন বলে আমি মনে করছি।